এসএম এর যে 4টা প্রপার্টি ছিল সেই 4টা প্রপার্টির 4 নম্বর অর্থাৎ টাইপ নিয়ে আজকে আমাদের আলোচনা। টাইপ বলতে বোঝায় একটা ওয়ার্ড এটি কি প্রপার নাকি কমন, এটা যেটাকে অ্যারাবিকে বলা হয় মারেফা অর নাকেরা। মারেফা দ্যাট মিন্স প্রপার, নাকেরা দ্যাট মিন্স কমন। বাংলায় যেটিকে বলা হয় নির্দিষ্ট আর অনির্দিষ্ট। যেমন আমি যদি বলি যে আ কান্ট্রি, একটি দেশ, এই কান্ট্রি ইটস নট প্রপার, ইটস কমন। বাট আমি যদি বলি যে বাংলাদেশ, তাহলে নির্দিষ্ট করে বলতেছি, তাহলে এটি হচ্ছে মারেফা অর্থাৎ প্রপার। অ্যারাবিকে সাধারণত শব্দগুলো না কেরা হয় বাই ডিফল্ট। ওকে, সো একটা ওয়ার্ড প্রপার হওয়ার জন্য 7টা ক্যাটাগরি আছে। কি 7টা ক্যাটাগরি? 7। সো এই 7 ক্যাটাগরির মধ্যে যদি কোনো একটি ওয়ার্ড আসে তাহলে এটি প্রপার, আদারওয়াইজ দ্য ওয়ার্ড ইজ কমন। তাহলে আমরা যদি এই 7টা ক্যাটাগরি যদি ভালো মতো জানি তাহলে খুব সহজে আমরা একটা এসএম এটিকে প্রপার নাকি কমন এটা আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে চলুন দেখা যাক সেই 7টা কী কী। নাম্বার 1 ইজ আলিফলাম যুক্ত থাকা, শব্দের শুরুতে আলিফলাম যুক্ত থাকা। আমরা কিন্তু প্রথম দিকে বলছিলাম যে যদি কোনো একটা শব্দের শুরুতে আলিফলাম আসে তাহলে সে কিন্তু তানবিন গ্রহণ করে না। যেমন সাধারণভাবে আমি যদি বলি মুসলিমুন, এর সাথে যদি একটা আলিফলাম যুক্ত করে দিই তাহলে কিন্তু আল মুসলিমুন আমি বলতে পারবো না, আমাকে বলতে হবে আল মুসলিমু। কারেক্ট? ওকে, তাহলে 1 নম্বর গেল। দ্বিতীয় যেটি সেটা হচ্ছে স্পেসিফিক নেম। স্পেসিফিক নেম দ্যাট মিনস মুস্তাফিজ, ফর এক্সাম্পল জুবাইর, সিফাত, তাহিদ। দেখেন এগুলোর নাম কিন্তু স্পেসিফিক করে বলতেছে। তাহলে এরকম স্পেসিফিক নেম যেগুলো আছে, বাংলাদেশ, তারপরে ইজিপ্ট, প্যালেস্টাইন, এই যে ওয়ার্ড যেগুলো বলতেছি আমি, এগুলো কিন্তু নির্দিষ্ট করে বলতেছি আমি। তাহলে এরকম নির্দিষ্ট যে নামগুলো আছে সেগুলো সাধারণত প্রপার হয়। তাহলে 2টা গেল। তৃতীয় নম্বর হচ্ছে আপনার প্রোনাউন্স, দ্যাট মিন্স দমায়ের, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এই যে 14টি প্রোনাউন আছে, এই প্রোনাউনগুলো সাধারণত কি, এই প্রোনাউনগুলো আপনার প্রপার। তাহলে এটিগুলো 3 নম্বর। 4 নম্বর পয়েন্টার্স আল আসমাউল ইশারা, দিস, দ্যাট, দোজ। এতে ইংলিশ, অ্যারাবিকে এগুলোকে বলা হয় আল আসমাউল ইশারা। হাদা, হাদানে হাউলাই, হাদিহি হাতানে হাউলাই, যালিকা যানিকা উলাইকা, তিলকা তানিকা উলাইকা। এগুলো নিয়ে আমরা ফার্দার ডিসকাশন করব, লং ডিসকাশন করব ইনশাল্লাহ সামনে। তাহলে এটি হলো 4 নম্বর। ওকে, 5 নম্বর হচ্ছে আল আসমাউল মাউসুলা। আসমাউল মাউসুলা যেটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয় সাধারণত। যেমন আল্লাদি, আল্লাদানে, আল্লাদিনা, আল্লাতি, আল্লাতানে। এই আল্লাতি এটার প্লুরাল 3 প্রকার হইতে পারে, আল্লাতি, আল্লাই আর আল্লাওয়াতি। ওকে, তারপর হচ্ছে মা অর্থাৎ হোয়াট অ্যান্ড মান হুয়েভার বা হু, এরকম। তাহলে এটিগুলো 5 নম্বর আল আসমাল মাউসুলা। 6 নম্বর হচ্ছে মুনাদা। মুনাদা হচ্ছে দ্য ওয়ান হু ইজ বিং কল্ড, অর্থাৎ যাকে ডাকা হয়। যেমন আমি বললাম হে বালক, তাই না? দেখেন হে, এটা হচ্ছে ডাকতেছি, কাকে ডাকতেছি? বালক। যাকে ডাকতেছি সে হচ্ছে মুনাদা। আর পবিত্র কোরআন পড়তে গেলে প্রায় সময় আসে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাই না? দেখেন ইয়া বলতে ইয়া দ্বারা সাথে ডাকা হয়, ইয়া আলিফ, এটা হচ্ছে ওহে, ওই, এরকম অর্থ দেয়। তাহলে মুনাদা, তো এই ইয়া এটা হচ্ছে হরফে নিদা, আর এইটা দ্বারা যাকে ডাকা হয় সেটি হচ্ছে মুনাদা। সো যেমন আমি বললাম এই ছেলেটি বা এই ছেলে, এটার অ্যারবি হচ্ছে ইয়া ওয়ালাদু। দেখেন ইয়াটা হচ্ছে হরফে নিদা, আর এই ওয়ালাদু অর্থাৎ ছেলে, এই ছেলেটি হচ্ছে এখানে মুনাদা। তাহলে এই যে মুনাদা, এই মুনাদাটা সবসময়ের জন্য প্রপার হয়। গট ইট? এটি হলো 6 নম্বর। তারপর যদি আমি বলি যে হে হামজা, ইয়া হামজাতু, ইয়া হামজাতু, তাহলে এখানে হামজা কথাটি হচ্ছে আপনার প্রপার। তাহলে এটা গেল 6 নম্বর। ওকে, লাস্ট নম্বর হচ্ছে
যে যদি মুদাফ ইলাইহিটা যদি প্রপার হয় তাহলে মুদাফটাও প্রপার হবে। আমরা ইদাফা নিয়ে আলোচনা করছি না? ইদাফার ভিতরে কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মুদাফ আর একটা হচ্ছে মুদাফ ইলাইহি। এখন মুদাফ ইলাইহি যদি প্রপার হয় তাহলে মুদাফটাও প্রপার হবে। চলেন কয়েকটা উদাহরণ দেখে আসি। যে আমি বললাম দ্য পিপল অফ লুত, ওকে, দ্যাট মিনস কওমা লুতিন, ওকে, কওমা লুতিন। এখানে লুত আলাইহিস সালাম, এই যে লুত কথাটি এখানে হচ্ছে শব্দটি এখানে মুদাফ ইলাইহি। এখন দেখতে হবে যদি মুদাফ ইলাইহিটা যদি প্রপার হয় তাহলে মুদাফটাও প্রপার হবে, মারেফা হবে। তাহলে দেখুন লুত এটি স্পেসিফিক নেম, তাই না? তাহলে মুদাফ ইলাইহি এখানে লুত আলাইহিস সালাম ইনি হচ্ছে প্রপার। তাহলে মুদাফ ইলাইহি যদি প্রপার হয় মুদাফটাও প্রপার হবে, দ্যাট মিনস এই কমটাও এখানে প্রপার। তারপর আমি যদি বলি শাহরু রমাদান, তাই না? দ্য মান্থ অফ রমাদান, দেখেন কেন রমাদান, এই রমাদান কথাটি এখানে মুদাফ ইলাইহি। তাহলে রমাদান একটা মান্থ, তাই না? তাহলে একটা মাসের নাম, তাহলে মাসের নাম সাধারণত কী হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো হচ্ছে প্রপার, তাই না? তাহলে এখানে রমাদান কথাটাও প্রপার। তাহলে এই রমাদান কথাটা যেহেতু প্রপার, দ্যাট মিনস মুদাফ অর্থাৎ শাহরু কথাটাও প্রপার। গট ইট? তারপরে আমি যদি বলি ইয়াউমুদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন, সরি, দেন ইয়াউমিদ্দিন অর্থাৎ দ্য ডে অফ জাজমেন্ট। দেখেন দ্য ডে অফ জাজমেন্ট, তাহলে এখানে দিন কথাটি হচ্ছে এখানে মুদাফ ইলাইহি, দিন আলিফ লাম যুক্ত আছে, দ্যাট মিনস এটা প্রপার। তাহলে মুদাফটাও প্রপার হবে, এখানে মুদাফ আছে ইয়াউমা, রাইট? ইয়াউমাদ্দিন, তাহলে এখানে ইয়াউমা কথাটি হচ্ছে আপনার প্রপার। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে চলুন কয়েকটা উদাহরণ দেখে আসি। যেমন আমি বললাম আস-সাইলু, অর্থাৎ আস-সাইল মানে হচ্ছে যিনি কোশ্চেন করেন, দেখেন আস-সাইল আলিফ লাম যুক্ত করে বলতেছে, আলিফ লাম যুক্ত করে বলে এটিকে প্রপার নাকি কমন? এটি হচ্ছে প্রপার। তারপর যদি বলি সাবিলান বা সাবিলুন, প্যাথ, রাস্তা, এটা কি মনে হয়? এটা কি প্রপার নাকি কমন? এটি হচ্ছে কমন, বিকজ এটা 7 ক্যাটাগরির মধ্যে পড়ে নাই। তারপর আমি যদি বলি যে হাদা, তাহলে এটি কি? এটি হচ্ছে আসমাউল ইশারা, ইসমুল ইশারা, তাহলে এটি হচ্ছে আপনার প্রপার। গট ইট? তো আশা করি প্রপার এবং কমন এটা আপনারা বুঝতে পারছেন। তো এই ডিসকাশনের মধ্য দিয়ে আজকে আমাদের এসএমএস এর 4টা প্রপার্টি ছিল, স্টেটাস, নাম্বার, জেন্ডার এবং টাইপ। এই 4টে কিন্তু আমাদের আলোচনা শেষ। গট ইট পিপল? সো থ্যাংক ইউ।